একটা কমন প্রশ্ন আমি বিভিন্ন গ্রুপে পেয়ে থাকি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংকে রাত না যেয়ে করা সম্ভব? আজকের ভিডিওতে আমি শর্টলি এই বিষয়টা ডিসকাস করব। ফ্রিল্যান্সিং এর সাথে রাত জাগার সম্পর্কটা কেন? কারণটা হচ্ছে, যেসব কান্ট্রির লোকজন আমাদেরকে কাজ দেয় সেসব কান্ট্রির লোকজন আসলে দিনের বেলায় আমাদের কাজ দেয়, তারা রাতের বেলা কাজ দেয় না। কিন্তু তাদের দেশে যখন দিন তখন আমাদের দেশে রাত। তারা আসলে দিনের বেলায় কাজ করে, তারা রাতের বেলায় কাজ করে, বিষয়টা এমন না। কিন্তু যেহেতু সময়ের যে একটা পার্থক্য, ওইটার কারণে আমরা রাত জাগি। এখন প্রশ্ন হচ্ছে যে রাত জাগা ছাড়া কি ফ্রিল্যান্সিং করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমি এখন রাত জাগা ছাড়াই ফ্রিল্যান্সিং করি। আপনি যে আমাকে প্রশ্ন করলেন আপনি কয়টায় ঘুমাইতে চান, আমাকে একটু বলেন তো। আপনি একটু কমেন্ট করে জানান যে আপনি কয়টায় ঘুমাতে চান। আপনি মোবাইল চাপতে চাপতে কি রাত 1-2টা বাজান না? যদি এমন হয় যে না, আপনার টাইম টু টাইম রাত 10টা বা 9টার সময় আপনি ঘুমায় যান, বা ঈশান নামাজের পরে আপনি ঘুমিয়ে যান, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিংটা টাফ এক হিসেবে বলতে পারি, সম্ভব না। কিন্তু যদি এমন হয় যে না, আপনি রাত 12টা-1টা পর্যন্ত জাগেন, তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রির জন্য কাজ করছেন সেখানে টাইম টেবিলের উপরে। লাইক আপনি যদি সৌদি আরবের জন্য কাজ করেন, তাহলে আপনার তো রাত জাগার তেমন কোনো কারণ নাই, কারণ এখানে মেবি 6 থেকে 4 ঘন্টার একটা পার্থক্য আছে। বাট আপনি যদি কানাডা বা ইউএসের সাথে আপনি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাকে রাত জাগতে হবে প্রথম দিকে। এটা কেন বলছি? কারণ হচ্ছে, আপনি যদি ফ্রেশার, আপনার প্রোফাইলে জাস্ট কয়েকটা র্যান্ডম ইমেজ আছে কাজের, প্রোফাইলে কোনো রিভিউ নাই, একটা ক্লায়েন্ট আসলে কীভাবে বিশ্বাস করবে আপনি কাজ পারেন? সে তো এমন করবে না যে আপনাকে নক দিয়ে দেন বসে থাকবে যে আপনি আবার কখন রেসপন্স করবেন। এর জন্য প্রথম আপনাকে আসলে একটু রাত জাগতে হবে ওই কাজগুলো রিসিভ করার জন্য প্রথম দিকে। বাট আপনি যখন কয়েকটা রিভিউ আপনার প্রোফাইলে হয়ে যাবে, আপনি যখন প্রমাণ করতে পারবেন যে আপনি কাজ করতে পারেন, তখন কিন্তু ক্লায়েন্টরা আপনার প্রোফাইলে কাজগুলো দেখবে। লাইক সে একটা পুল ডিজাইন চায়, সে দেখলো যে না, আপনার ভালো কিছু পুল ডিজাইন করা আছে এবং সেখানে ক্লায়েন্টরা রিভিউ দিয়েছে, তাহলে ক্লায়েন্ট কী করবে? আপনার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবে মেসেজ দিয়ে, যে আপনি কখন মেসেজ দেবেন। কারণ ইতিমধ্যে আপনি প্রমাণিত ক্লায়েন্টের রিভিউ দ্বারা যে আপনি কাজ পারেন। আমি যদি শর্ট করে আমার স্টোরিটা বলি, সেটা হচ্ছে, আমি যখন প্রথম কাজ শুরু করি তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে যে, আমার একটা ল্যাপটপ ছিল। তো ল্যাপটপে আমি সাউন্ড বক্স অন করে, সাউন্ড বক্সের যে জ্যাক সেটা আমি ল্যাপটপে ঢুকিয়ে রেখে দিতাম, দেন আমি ঘুমায় যেতাম। তো যখন কোনো ক্লায়েন্ট হচ্ছে মেসেজ করে, তখন একটা নোটিফিকেশান আসে, আমরা যদি রিপ্লাই না করি তাহলে 5 থেকে 10 মিনিট পরে আমাদের কাছে একটা মেইল আসে। তো যখন এই মেইলটা আসতো, আপনারা জানেন যে উইন্ডোজে কিন্তু এরকম নোটিফিকেশান টার্ন অন করে দেওয়া যায়, তখনই কিন্তু বিশাল আকারে সাউন্ড হতো। আর যেহেতু সাউন্ড বক্স কানেক্টেড থাকতো, এই সাউন্ড শুনে আমি উঠে যেতাম। তো রাতের বেলা আমি এভাবে ঘুমাইতাম। শুধু রাতের বেলায় না, রাতের বেলা তো জাগতামই। অনেক সময় ক্লায়েন্টটা নক দিত সকাল 7টায়, তো সারা রাত জেগে তো আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, তখন আমি কীভাবে রেসপন্স করব? তো আম্মাকে বলে দিতাম যে যখনই তুমি শব্দ শুনতে পাবা, তারা তো ওই সময় সজাগ থাকতো, আমাকে ডেকে উঠাবা। আম্মাও অনেক সময় ডেকে উঠা দিত। আবার অনেক সময় আমি এই সাউন্ড বক্সের সাউন্ড শুনে আমি উঠে যেতাম। সো প্রথমে এইভাবে কষ্ট করছি। সো আপনি যদি কষ্ট না করেন, কেষ্ট মেলা তো কঠিন। এজন্য রাত জাগা ছাড়া আসলে ফ্রিল্যান্সিং করা সম্ভব। তবে প্রথম 1 বছর পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতে হবে, যাতে আপনি প্রথম দিকের কাজগুলো ধরতে পারেন। এছাড়া আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে অনেক সময় হয় যে আপনার হয়তো ক্লায়েন্ট অনেকগুলো রিভিশন বেশি যাচ্ছে, তখন আপনাকে রাত জাগতে হতে পারে। কারণ যখন রাত আপনার এখানে, তখন সেখানে সকাল। সো সকালে আপনি রাতের বেলা যদি তার সাথে আপনি যদি চান যে অর্ডারটা দ্রুত কমপ্লিট করতে, বা ক্লায়েন্টের সাথে রাতে কথা বলতে, বা তার সাথে ডিজাইনটা নিয়ে আলোচনা করতে, আমি যদি ডিজাইন করি, এই জন্য আমি ডিজাইন নিয়ে বলতেছি। আপনি যদি ওয়েব ডিজাইন করেন, তখন ওয়েব ডিজাইন রিলেটেড কথাবার্তা হবে। সো সব কিছু আসলে ডিজাইনই তো, যাই হোক। সো তখন হচ্ছে আপনাকে রাত জাগতে হতে পারে, যে ক্লায়েন্ট যেহেতু আসলে ওই টাইমটাই আপনার সাথে মিট করতে যাচ্ছে, তখন আপনাকে রাত জাগতে হতে পারে। সো ওভারঅল যদি আমি বলি যে হ্যাঁ, রাত জাগা ছাড়াও আসলে ফ্রিল্যান্সিং সম্ভব, তবে আপনাকে রাত জাগার মন মানসিকতা একটু হলেও থাকতে হবে। আপনার যদি কোনো ধরনের রোগ থাকে, রাত জাগলে আপনার সমস্যা হবে, তাহলে আমি বলবো যে আপনি এই লাইনটা আসেন না। কারণ আপনাকে সবসময়ের জন্য না হলেও, আমি এখন রাত জাগি না তার মানে এই না যে আমি সব সময়ের জন্য রাতে ঘুমাই। মাঝে মাঝে রাত জাগি, মাঝে মাঝে জাগি না। এটা ডিপেন্ড করে আমার উপরে। আমার যদি কষ্ট হয় আমি ঘুমিয়ে যাই, আবার দেখা যাচ্ছে যে আমার যদি ভালো লাগে, রাতের বেলা বিশেষ করে কাজ করতে ভালো লাগে, কারণ নিরাপত্তা থাকে, কাজে মন বসে। এটা আসলে আমার উপর ডিপেন্ড করে যে আমি কখন রাত জাগবো নাকি কখন ঘুমাবো। ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের আসলে আলাদা আলাদা চয়েস আছে। সো রাত জাগা ছাড়াও আসলে ফ্রিল্যান্সিং সম্ভব।